লোভী চোর ইয়ামিনের প্রিয় ছাগল চুরি করে পালালো, কিন্তু বুদ্ধিমান ইয়ামিন কি পারবে তার আদরের ছাগলটিকে উদ্ধার করতে? ইয়ামিন তার প্রিয় ছাগল কালটুর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, খা কালটু খা, পেট ভরে কাঁঠাল পাতা খা, বড় হয়ে তোকে আবার আমার সাথে মাঠে খেলতে যেতে হবে না। কালটু খুশিতে ডাকলে, ঠিক এই সময় বাড়ির পাশ দিয়ে কেটে যাচ্ছিল ভূতচোর। কালটুর মোটা তাজা চেহারা দেখে চোরের চোখে লোভ চকচক করে ওঠে। ভূতচোর মনে মনে ফিসফিস করে বলে, ওরে বাবা, ছাগলটা তো বেশ মোটা তাজা রে, বাজারে বিক্রি করলে অন্তত 1000 খানেক টাকা পাওয়া যাবে। আজকে রাতেই হাত সাফাই করতে হবে। গভীর রাত, চারিদিক অন্ধকার, ঝিঝে পোকারা ঝিঝে করে ডাক দিচ্ছে। এদিকে ইয়ামিনের বাড়ি সবাই ঘুমাচ্ছে। ভূতচোর হাতে একটা ছোট টর্চ আর বস্তা নিয়ে গুটি গুটি পায়ে ছাগলের ঘর দিকে যাচ্ছে। ভূতচোর মনে মনে বলে, উহ, মশাগুলো তো কামড়ে শেষ করে দিল রে বাবারে, তাড়াতাড়ি ছাগলটাকে নিয়ে পালাতে হবে। ভূতচোর ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে। এদিকে কালটু ঘুমাচ্ছিল। চোর যখন কালটুর মুখে দড়ি বাঁধতে যায়, কালটু ভয় পেয়ে জোরে ডেকে ওঠে। ভূতচোর ভয় পেয়ে বেড়ে ওঠে, আরে চুপ চুপ, একদম চেঁচাবি না। চোর তাড়াতাড়ি কালটুর মুখে কাপড় বেঁধে তাকে কাঁধে তুলে নিয়ে অন্ধকারের মধ্যে দৌড়ে পালায়। ইয়ামিন ঘুম থেকে উঠে কালটুকে খাবার দিতে যায়। আর এই খাবার দিতে গিয়ে ঘরের দরজা খোলা এবং কালটু সেখানে নেই। ইয়ামিন মাথায় হাত দিয়ে কেঁদে ফেলে। ইয়ামিন কান্না জড়ানো গলায় বলে ওঠে, ও মা রে, ও বাবা রে, দেখে যাও রে, আমাদের কালটু ঘরে নেই, কেউ আমার কালটুটাকে চুরি করে নিয়ে গেছে। ইয়ামিন মাটিতে বসে কাঁদতে থাকে, কিন্তু পরক্ষণে সে চোখের জল মুছে সোজা হয়ে দাঁড়ায় এবং ধীর গলায় বলে, না, কাঁদলে চলবে না, কালটুটাকে আমার খুঁজে বের করতেই হবে। রাতে আমাদের বাড়ির দিকে কে এসেছিল, আমাকে খোঁজ নিতে হবে। ওদিকে বাজারে হট্টগোলা, মানুষের চেঁচাচেঁচির শব্দ শোনা যাচ্ছে। ভূতচোর ছাগলটিকে নিয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে এবং সস্তায় বিক্রি করার চেষ্টা করছে। ভূতচোর বললেন, হেই ভাই, খাঁটি দেশি ছাগল, মাত্র 4000 টাকা, নেবেন 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 কেউ? ঠিক তখন ইয়ামিন খুঁজতে খুঁজতে বাজারে এসে পৌঁছায়। দূর থেকে কালটুর গায়ের সাদা কালা দাগ দেখে সে চিনে ফেলে। সে দেখে এক লোক ছাগলটিকে বিক্রি করছে। ইয়ামিন চোরের কাছে না গিয়ে একটা বুদ্ধি খাটায়। ইয়ামিন চোরের সামনে গিয়ে একদম স্বাভাবিকভাবে প্রশ্ন করে, আচ্ছা আঙ্কেল, এই ছাগলটা কি আপনার? ভূতচোর একটু ঘাবড়ায় যায়। হ্যাঁ হ্যাঁ, আমার নিজের গোয়ালের ছাগল। কেন রে খোকা, তুই কিনবি? এদিকে ইয়ামিন মুচকি হেসে, কিনতেও তো পারি, কিন্তু আমার ছাগলটার একটা বিশেষ গুণ আছে, ও শুধু আমার কথাই শোনে। আপনি যদি প্রমাণ করতে পারেন এটা আপনার ছাগল, তবে আমি চড়া দামে কিনব। আচ্ছা বলুন তো, এই ছাগলের কোন চোখটা অন্ধ, ডান চোখ না বাম চোখ? ভূতচোর তাড়াতাড়ি বানিয়ে বলতে গিয়ে, ওহ আচ্ছা, এটার তো বাম চোখটা অন্ধ। হ্যাঁ, বাম চোখ। ইয়ামিন জুড়ে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ,
এই ছাগলটার তো দুটো চোখই একদম ভালো। আপনি একটা মস্ত বড় চোর। এটা আমার ছাগল কালটু। আপনি একে কাল রাতে আমাদের ঘর থেকে চুরি করেছেন। এদিকে ইয়ামিনের চিৎকার শুনে বাজারের লোকজন চারিদিক থেকে চোরকে ঘিরে ফেলে। বাজারে একজন লোক বলে, কিরে, এই পুচকে ছেলের ছাগল চুরি খেয়েছিস? দাঁড়াও, তোকে মজা দেখাচ্ছি। ভূত চোর হাত জোর করে বলে, ক্ষমা করে দাও বাবুরা, আর কখনো চুরি করব না। গ্রামের লোকজন চোরকে উত্তম মাধ্যম দেয় এবং পুলিশের হাতে ধরিয়ে দেয়। ইয়ামিন কালটোর মুখের বাঁধন খুলে দিতেই খুশিতে ইয়ামিন কালটোকে জড়িয়ে ধরে, আর সাথে সাথে কালটিও প্রত্যুত্তরে শব্দ করে। ইয়ামিন কালটোকে কোলে নিয়ে আর কখনো তাকে একা ছাড়ব না কালটুরে। ইয়ামিন হাসতে হাসতে কালটুকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। এরকম আরও মজাদার ও শিক্ষণীয় ইয়ামিনের বাংলা গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.